যুদ্ধের দামামা বাজলে আকাশ যেন তার উত্তাপে ফেটে পড়ে। আর এবার সত্যি বিদ্যুৎ চিরে আকাশ কাঁপিয়ে ছুটে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র একটার পর একটা। ইরানের সামরিক ঘাঁটিগুলো যেন আগুনের মুখ খুলেছে। শত শত মিসাইল দিক বিদিক ছুটছে, লক্ষ্য একটাই, দখলদার ইসরায়েল। যেন আকাশ কাঁপিয়ে বলতে চাইছে অপরাধের ফল একদিন ফিরেই আসে। ইসরায়েল যেন মুহূর্তেই পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। যখন ইরানের আগুন গোলা আকাশে ঝড় তুলেছে, তখন কি করলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ইসরায়েল দীর্ঘদিন ধরে যেমন ইচ্ছে তেমনি চালিয়ে গেছে হামলা, কিন্তু এবার চোরের মায়ের বড় গলা নীতিতে বাঁধল বিপত্তি। ইসরায়েলের হামলায় সেনাপ্রধান সহ ২০ জন জ্যেষ্ঠ কমান্ডারকে হারিয়ে ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে উঠে আসে শত শত ড্রোন, মিসাইল আর যুদ্ধের গর্জন। ইরানের একের পর এক পাল্টা হামলায় বোঝা যাচ্ছে এবার আর কথার ফুলঝুরি নয়, চলছে আসল জবাব। এই দৃশ্য দেখে শুধু সাধারণ মানুষই নয়, মাটির নিচে লুকিয়ে পড়লেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে ছিল তার পুরো নিরাপত্তা বাহিনী এবং মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা। বিপদে পড়লে বাঘও গর্তে ঢোকে, এই প্রবাদের মর্ম যেন নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন নেতানিয়াহু। দুনিয়ার ক্ষমতা